জয় শ্রীকৃষ্ণ, রাধে রাধে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আজ আমি শ্রীমদ্ ভগবদ্গীতার সাংখ্যযোগের দ্বিতীয় অধ্যায় সাংখ্যযোগের ৩৩ থেকে ৩৬ নম্বর শ্লোক আপনাদের পড়ে শোনাচ্ছি। একটা কথা আপনাদের বলে রাখি যে আপনারা কিন্তু অনেকে আহ, এ- মানে আমার ভিডিওটি দেখে আপনারা অনেকে স্কিপ করে দিচ্ছেন, কিন্তু স্কিপটা করবেন না এই কারণে যে আপনারা যদি স্কিপ করেন তাহলে কিন্তু পরবর্তী অনেক যেগুলো আমি আপনার শ্লোকগুলো পড়ে শোনাবো সেগুলো কিন্তু দেখতে পাবেন না। কারণ হয়তো আপনাদের হয়তো অনেকে ভালো লাগছে না, কিন্তু ভালোটা আপনাকে লাগতে হবে। কারণ যদি আপনারা ভগবদ্গীতা শুনেন সেটাও কিন্তু মহাপুণ্যের কাজ, আমি আগেও বলেছি এখনও বলছি। এর থেকে আর পুণ্যি কাজ আর নেই আপনার। কারণ হয়তো বই দেখে পড়তে পারছেন না, কিন্তু যদি শুনে শুনে আমি যেগুলো পাঠাচ্ছি আপনার মন দিয়ে যদি শ্লোকগুলো শুনেন তাহলে কিন্তু ভগবান আপনাদের আশীর্বাদ পাবেন। আর বেশি কিছু আমি বলবো না, সবই আমি শ্লোকগুলোতেই বুঝতে পারবেন। হ্যাঁ, আমি কি বলছি না বলছি একটু একটু ভালোভাবে শুনবেন। এবং ৩৩ নম্বর শ্লোক পড়ে শোনাচ্ছি। শ্রী শিল প্রভুপাদের গীতার গান। অতএব তুমি পার্থ যদি যুদ্ধ ছাড়ো, সকর্ম সকৃত্য সব একত্রে উহার। কিন্তু অনুবাদ, কিন্তু তুমি যদি এই ধর্মযুদ্ধ না করো তাহলে তোমার স্বীয় ধর্ম এবং কীর্ত থেকে ভ্রষ্ট হয়ে পাপ ভোগ করবে। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ। অর্জুনের বীরত্বের খ্যাতি ছিল সর্বজনবিদিত। তিনি মহাদেবের মতো দেবতাদের যুদ্ধে পরাস্ত করেন। কিরাতরূপী মহাদেবকে যুদ্ধে পরাস্ত করলে সন্তুষ্ট হয়ে মহাদেব তাকে পাশুপত নামক এক ভয়ঙ্কর অস্ত্র দান করেন। তার অস্ত্র শিক্ষা গুরু দ্রোণাচার্য তার প্রতি সন্তুষ্ট হয়ে তাকে আশীর্বাদ করেন। এমন একটা অস্ত্র দান করেন যার দ্বারা দ্রোণাচার্যকেও পর্যন্ত পরাস্ত করতে পারতেন। তার ধর্মপিতা দেবরাজ ইন্দ্রিও তাকে তার বীরত্বের জন্য পুরস্কৃত করেন। এইভাবে অর্জুনের বীরত্বের খ্যাতি সমস্ত বিশ্বব্রহ্মাণ্ডে সুবোধিত ছিল। তাই তিনি যদি যুদ্ধবিমুখ হয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করতেন তবে তিনি কেবল তার খাদ্য ধর্মেরই যে অবহেলা করতেন তা নয়, সেই সঙ্গে তার বীরত্বের গৌরবও নষ্ট হতো এবং তাকে নরকগামী হতে হতো। অর্থাৎ যুদ্ধ করার জন্য অর্জুনকে নরকে যেতে হতো না, বরং যুদ্ধ না করার জন্যই তাকে নরকে যেতে হতো। ৩৪ নম্বর শ্লোক শ্রী শিল প্রভুপাদের গীতার গান। তোমার অকৃতি লোক নিশ্চয় গাইবে, বাঁচিয়া মরণ তব বিকশিত হবে। অনুবাদ, সমস্ত লোক তোমার কীর্তিহীনতার কথা বলবে এবং যে কোনো মর্যাদাবান লোকের পক্ষে মৃত্যু অপেক্ষা অত্যন্ত ক্ষতিকর এই অমর্যাদা। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষক। অর্জুনের বন্ধু এবং উপদেষ্টা রূপে ভগবান শ্রীকৃষ্ণ তাকে জানিয়ে দিচ্ছেন যুদ্ধ না করলে তার ফলাফল কী হবে। ভগবান বলেছে, অর্জুন তুমি যদি যুদ্ধ না করো তবে সকলে বলবে তুমি কাপুরুষ। তোমার মতো যশস্বী এবং মহানুভব বীরের পক্ষে এই কুখ্যাতির চাইতে মৃত্যুবরণ করা সেও। তাই প্রাণ রক্ষার জন্য যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করার চাইতে যুদ্ধে প্রাণত্যাগ করা অনেক ভালো। তার ফলে তুমি আমার বন্ধুত্বের মর্যাদা রক্ষা করবে এবং সমাজে তোমার সুনামও অক্ষুণ্ণ থাকবে। এইভাবে ভগবান অর্জুনকে বোঝালেন যুদ্ধক্ষেত্রে পরিত্যাগ করার চাইতে যুদ্ধক্ষেত্রে প্রাণত্যাগ করা অনেক শ্রেয়। ৩৫ নম্বর শ্লোক শ্রী শ্রী প্রভুপাদের গীতা গান। মহারথ যারা সব নিন্দা যে করিবে, ভয় পেয়ে ছাড়েরন তারা যে বলিবে, যাহাদের গণ্যমান্য তুমি যে এখন, সকলের চক্ষে ছোট হইবে তখন। অনুবাদ, সমস্ত মহারাজেরা মনে করবেন যে তুমি ভয় পেয়ে যুদ্ধক্ষেত্র পরিত্যাগ করেছো এবং তুমি যাদের কাছে সম্মানিত ছিলে তারা তোমাকে তুচ্ছ তাচ্ছিল্য জ্ঞান করবে। তাৎপর্য অর্থে বিশ্লেষণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার মতামত ব্যক্ত করে বললেন, অর্জুন তুমি মনে করো না দুর্যোধন, কর্ণ ইত্যাদি অতি মহারাজেরা মনে করবে যে তুমি করুণার বশবর্তী হয়ে যুদ্ধ করতে বিমুখ হয়েছো। তারা বলবে তুমি প্রাণ ভয়ে ভীত হয়ে যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছো, ফলে তোমার প্রতি তাদের যে উচ্চারণ আছে তা নস্যাৎ হবে। ৩৬ নম্বর শ্লোক শ্রী শিল প্রভুপাদের গীতার গান। কত গালাগালি দিবে অকথ্য কথন, ভাবি দেখো তব হিত কী হবে তখন। নিজ নিন্দা শুনি তুমি নীরবে রহিবে, বলপার্থ সেই নিন্দা কেমন সহিবে। অনুবাদ,
তোমার শত্রুরা তোমার সামর্থ্যের নিন্দা করে বহুত অকথ্য কথা বলবে, তার চেয়ে অধিকতর দুঃখকর তোমার পক্ষে আর কি আর হতে পারে। তাৎপর্য অর্থাৎ বিশ্লেষণ। ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনের অভাবনীয় হৃদয় দৌর্বল্য দেখে আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং বলেছিলেন, এই ধরনের মনোভাব কেবল অনার্যকে শোভা পায়, অর্জুনের মতো ক্ষত্রিয় বীরের পক্ষে তা সম্পূর্ণ অসঙ্গত। তাই তিনি বিশদভাবে ব্যাখ্যা করে অর্জুনকে বোঝালেন, অর্জুনের মতো ক্ষত্রিয় হৃদয়ে অনার্যচিত দৌর্বল্যের কোনো স্থান নেই। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে অতি অবশ্যই যেন লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইবটাও করতে যেন ভুলবেন না। নমস্কার।